এ দেখছেন গধুলিয়ার মোড়, এখান থেকে যে রাস্তাটা মোটামুটি চলে যাচ্ছে যথাসময় ঘাটের দিকে, সেখানে আসতে গেলেই পড়বে এই গলিতে দেখুন কেসারিয়া রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট পড়বে। তো চলুন এখানে যাবো, গিয়ে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যদি চলে যাই তো সামনে গেলেই পড়ে দেখুন কেশরিয়া রেস্টুরেন্ট, 50 বছরের পুরনো দোকানটা। তো এই হচ্ছে গিয়ে কেশরিয়া রেস্টুরেন্ট। এইখানে মোটামুটি আজকে আমরা একটা খাওয়া দাওয়া করবো। তো চলুন গিয়ে খাওয়া দাওয়া করা যাক। এই ম্যাডাম দাঁড়িয়ে আছে। আজকে আমরা একটা খাবার নিয়েছি, কেসারি বলে একটা দোকান আছে খুব বিখ্যাত, এখানে নাম করা, দেখতেই পাবেন এলে এই মানে যে দশাশ্রমের রোডের ওপরে, সেখান থেকে আমরা এগুলো কি নিলাম খাবারগুলো। কেসারিয়া স্পেশাল একটা বিরিয়ানি, নবরত্ন বিরিয়ানি, নবরত্ন বিরিয়ানি। এটা হচ্ছে পনিরের একটা আইটেম, পনির বাটার মশলা, আর এমনি একটা রুটি আছে বাটার দিয়ে, একটা তন্দুরি রুটি। এখানে দেখছি ড্রাই ফ্রুটে ভরা, এটা বেশ খেয়ে বলতে হবে কিরকম। পনির বাটার মশলা উপরে দেখছি চিজ গ্রেট করে দিয়েছে। পনিরের সাইজগুলো বেশ বড় বড়, বেশ বড় বড় সাইজ আছে। ভালো করেছে, টেস্টফুল, পনিরের সাইজগুলো ঠিকঠাক, বিশাল বড় বড় কিন্তু, এবং দেখে তো ক্রিম পনিরই মনে হচ্ছে। এখানে দেখুন এখানে দুধ পনির নিয়ে আশা করি এক্সপেক্ট কিছু অন্য কিছু ভাবতে হবে না আমাকে। এটা খুব ভালো পনির, আর টেস্টটা না মানে একটু মশলাদার কিন্তু একটু ট্যাঙ্গি সুইট এরকম টাইপের, মানে বেশ ননভেজ ননভেজ ফিল হবে নাকি? একটু স্পাইসিও আছে, বেশ ভালো, খুব ভালো খেতে। আর রুটিটা তো ভালোই, বাটার দিয়ে করে দিয়েছে তন্দুরি রুটি, একদম জমে গেছে। স্যাফরন রেস্টুরেন্ট খাবারটা জমে গেছে। কেসারিয়া রেস্টুরেন্ট, এটা কেসারিয়া রেস্টুরেন্টে একবার বলে দিচ্ছি আপনাদের লোকেশনটা। এটা হচ্ছে গধুলিয়া মোড় থেকে দশাশ্রমের ঘাটের দিকে যেতে বাঁ হাতে পড়ে একটু গলির ভেতর ঢুকে আসতে হবে, আর ওকে বলবেন কেশরিয়া রেস্টুরেন্ট বললেই দেখি, খুব ভালো খেতে। নেক্সট আইটেম হচ্ছে এই কেশরিয়া স্পেশাল নবরত্ন পোলাও। এটা হচ্ছে আমাদের ক্যামেরার এই যে চ্যানেলের ওনার ক্যামেরাম্যান, সে খেয়ে দেখা। আর আমি বলে দিচ্ছি খুব ফাইন রাইস এবং প্রচুর ড্রাই ফ্রুট দিয়েছে। ড্রাই ফ্রুট ছাড়া এমনি একদম যে ফ্রেশ ফ্রুটও দেওয়া আছে, যেমন আমি দেখতে পাচ্ছি আনারস, পেঁপে, চেরি, পোলাও, এই পনির, এই সমস্ত কিছু, কপি, আলু, সমস্ত কিছু দিয়ে করেছে। খুব ভালো দেখতে, খেয়ে দেখুক ক্যামেরাম্যান, খেয়ে বলবে কেমন খেতে। মানে একটা দায়িত্ব পড়েছে আমার ওপরে, কেন জানি না দায়িত্বটা পড়েছে, কারণ আমি খাওয়ার সময় কথা বলা একদম পছন্দ করি। আমি মনে করি খাওয়ার সময় মুখটা চলবে শুধু খাওয়ার জন্য, কথা বলার জন্য নয়। বাট এটা আমাদের একটা কাজ করতেই হয়, সেই জন্য গুরু দায়িত্বটা ম্যাডামের ওপরই থাকে, আমার ওপর থাকে না। আজকে পড়েছে, তো আবার আমি দেখিয়ে দিচ্ছি আমার পাতেই খাবারটা আমি নিয়েছি। তো এবারে গন্ধ কিন্তু খুব ঘুরঘুরে আসছে একদম, যদিও এটা ভেজ কিন্তু গন্ধ কিন্তু হেভি আসছে। এবার এটা খেয়ে দেখার পালা। হেভি খেতে, মিষ্টত্ব রয়েছে খুব সুন্দর, কেসার দেওয়া আছে, এটা বোঝা যাচ্ছে। মুখে মাশরুম পড়ছে, কাজু পড়ছে, কিশমিশ পড়ছে। আচ্ছা, এবারে এই ফ্রুটগুলো পড়ছে, এখানে দেখতে পাচ্ছি তরমুজও রয়েছে, আনারস রয়েছে, চেরি রয়েছে, ফাটাফাটি। মানে এটা কিন্তু ট্রাই করতে পারেন, মাছটা এর মধ্যে কিন্তু একটা পড়ে। আমারও খাবারটা দেখিয়ে দিচ্ছি, তো আরেকবার বাইট নিয়ে বলছি কেমন খেতে। দেখুন ফাটাফাটি খেতে কিন্তু জিনিসটা, জিনিসটা এতটাই ভালো যে আপনারা এটাকে এমনি সিম্পল শুধু খাওয়া যেতে পারে, কোনো কিছু লাগবে না। বাট যেহেতু আমরা একটা গ্রেভি আইটেম নিয়েছি, এবার গ্রেভি আইটেম দিয়ে দেবো কেমন লাগছে খেতে। গ্রেভি আইটেম তো ম্যাডাম বলে হেভি খেতে, সেটা দিয়ে খেলে কিন্তু ব্যাপারটা আরও জমে যাচ্ছে, ফাটাফাটি খেতে কিন্তু। এবং যা কোয়ান্টিটি মোটামুটি দিয়েছে, একজনের জন্য তো সাফিসিয়েন্টলি, দুজনে কিন্তু ইজিলি শেয়ার করে খেতেই পারে। এই হচ্ছে মোটামুটি ব্যাপারগুলো। ম্যাডাম দামগুলো বলে দেবে আপনাদেরকে আবার। হ্যাঁ, আপনাদেরকে নবরত্ন স্পেশাল, এই যে কেশারি স্পেশাল নবরত্ন বিরিয়ানি, যেটা এটার দাম হচ্ছে 260, আর পনির বাটার মশলা যেটা সেটা হচ্ছে 270, আর এই যে রুটিটা এগুলো হচ্ছে বাটার দেওয়া তন্দুরি রুটি আছে 30 রুপিস। আবারও বলে দিচ্ছি, কেশরিয়া রেস্টুরেন্ট, দশাশ্রমের ঘাট আর গধুলিয়া থেকে দশাশ্রমের ঘাটের দিকে যেতে যে রাস্তাটা, বাঁ হাতে একটা গলির ভেতরে দোকানটা, বড় দোকান, এটা এসি রেস্টুরেন্ট।
সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সব রকম খাবার দাবার পাওয়া যায়। আর তবে পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট এটা, যদি মনে করেন এসে খাবেন খেতে পারেন, ভালো। আপনারা দেখছেন ম্যাপেল, আমাদের এখন বেনারস সিরিজ চলছে, খাওয়া দাওয়া ঘোরাফেরা মন্দির দর্শন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এটা রয়েছে ঐতিহ্যের শহরে আমরা বলতে পারেন, মানে ইন্ডিয়ার হেরিটেজ সিটি বেনারস বা বারাণসী।